ঈদের রাতে 2 রাকাত নফল নামাজে সেজদায় গিয়ে একটি দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে যেই রাতটা ঈদের রাত অর্থাৎ ঈদের দিনের আগের রাতটা ওই রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত, কেননা এই রাতে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ঈদের চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে ছেড়ে দেওয়া হয়, আর আমরা অনেকেই দেখা যাচ্ছে নামাজ ছেড়ে দেই। অনেকেই আমরা নারী পুরুষ একাকার হয়ে যাই, ঢোল তবলা বাজানো শুরু করে, গান বাজনা শুরু করে দেয় এবং তারা বিভিন্নভাবে ঈদের দিনের প্ল্যান করতে থাকে, আতশবাজি ফুটায়। মনে করবেন যারা এইভাবে কাজ করতেছে, যারা অন্যায় কাজ শুরু করে দিচ্ছে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে, তারা এই সারা রমজান জুড়ে যে ইবাদতগুলো করেছে সকল ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ইবাদতগুলো নষ্ট করা যাবে না। ঈদের রাতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই দিবেন। কারণ নফল নামাজ এবং ঈদের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। এবং সেজদায় যাবেন, নফল নামাজে সেজদায় গিয়ে আপনি দোয়া করতে পারবেন। তবে ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজে আপনি তখন কিন্তু সেজদায় গিয়ে কোনো কোরআনের আয়াত বা কোনো দোয়া পড়তে পারবেন না। আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সেজদায় গিয়ে এটা পড়বেন। তবে যখন আপনি নফল নামাজ পড়বেন তখন আপনি একটি দোয়া পড়তে পারেন। পবিত্র কোরআন কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি সেজদায় গিয়ে 2 রাকাত নফল নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার যা পারেন পড়ে এরপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আপনি 3 বার পড়ে এরপর আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন। এরপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন।